আজকের গল্প স্বপ্নময় চক্রবর্তীর লেখা ছোট গল্প পতাকার কাপড়। তেল ধোঁয়াচ্ছে, রসময় গরম তেলে পেঁয়াজি ছাড়তে যাবে, এমন সময় কড়াইতে ঠং ঠং। খাকি পোশাকের বেঙ্গল পুলিশের কনস্টেবল ডান্ডা হাতে বলে, আগে তো দেখিনি, কদিন লাগিয়েছিস? 4 দিন। কার পারমিশনে? রসময় বেসন মাখানো দাঁত মাজার আঙুলটা দিয়ে সামনের দোতলা বাড়িটা দেখায়, ওটা পার্টি অফিস। পুলিশ 2 পা এগিয়ে গিয়ে আবার ফিরে আসে, বলে, ওরাই যদি পারমিশন দেবে তাহলে আর পুলিশের দরকার কি? রসময় কি বলবে, কিছু বলে না। গরম তেলে পেঁয়াজ বড়াগুলোর ছুটোছুটি দেখে, লালচে হয়ে যাওয়া দেখে, কড়া হয়ে যাওয়া দেখে। 2টো গরম গরম দে, দেখি কেমন। রসময় শালপাতাটা লুঙ্গিতে মুছে কড়া দেখে 4টে পেঁয়াজি বিট নুন ছড়িয়ে দেয়। খুব পেঁয়াজি করছিস, হ্যাঁ? এক কথার 2টো মানে, রসিকতার উপর হুমকির বিট নুন মাখানো। মুখের গরম পেঁয়াজি পুলিশি লালায় জড়ায়। থানায় আসিস, কথা আছে, আজই আসিস। রসময় ভালোই বোঝে কি কথা থাকতে পারে। পয়সাও দেবে না, হারগিস না। পার্টি অফিসে রিপোর্ট করবে রসময়। উপরের বারান্দা থেকে অলোকদা হেঁকে বলল, রাসুদা, গন্ধ পাচ্ছি, গরম গরম গোটা 10 নিয়ে এসো। ও নেবেই বা কী করে, একা লোক, কাকের উৎপাত। তবু বেসনের গামলা খবর কাগজে ঢাকে। তার উপর ঢিল চাপা দিতে গিয়ে দেখে, স্বরাজ টেক্সটাইল কি খুলবে? 6 মাসের উপর বন্ধ। স্বরাজ টেক্সটাইলের শ্রমিকরা অসহনীয় কষ্টের মধ্যে আছেন। সরকার অবশ্য হাত গুটিয়ে বসে নেই। মালিকপক্ষের সঙ্গে গতকাল 40 মিনিট দীর্ঘ আলোচনা হয়। মালিকপক্ষের বক্তব্য 5ম পৃষ্ঠার 8ম কলমে। 5ম পৃষ্ঠা রসময়ের কাছে ছিল না। খবর কাগজ রাখার প্রশ্নই নেই রসময়ের। কটা কাগজ পার্টি অফিস থেকেই চেয়ে রেখেছিল। কাজের সুবিধার জন্য পার্টির ছেলেরা ওকে অনেক রকমভাবেই সাহায্য করেছে। স্বরাজ টেক্সটাইলের খবরটার উপর ঢিল চাপা দিয়ে পেঁয়াজির ঠোঙা হাতে ছুটে যায়। এখন ছোকরা কমরেডদের ভিড়। সন্ধ্যার পর বয়স্করা আসতে থাকবে। মেঝেতে বড় বড় মাদুর পাতা, দেওয়ালের কোণে চায়ের বাসি ভাঁড়, পোড়া সিগারেট। রসময়কে দেখে অলোকদা উৎফুল্ল হয়ে উঠল, 2 হাত বাড়িয়ে বলল, দাও দাও। এক্কেবারে কর্মসূচি অনুযায়ী কাজ। দামটা কিন্তু সন্ধ্যের পর দেব। এবার চায়ের নেতৃত্বটা কমরেড অবন্তিকা ঘোষ দেবে। অবন্তিকা দিদিকে রসময় চেনে, মেয়েদের কলেজের। যখন স্বরাজ মিল লক আউট হলো, এনাকে দেখেছে রসময়, বক্তব্য রেখেছিলেন। স্লোগান উঠেছিল, শ্রমিক তুমি লড়াই করো, আমরা তোমার পাশে আছি। রসময় বলল, আপনাদের 14 তারিখের কাগজের 5ম পৃষ্ঠাটা কি আছে? কি হবে? আমাদের মিলের কথা লেখা আছে। ঘরের কোণার কাগজের স্তূপের দিকে আঙুল দেখিয়ে একজন বলল, দেখো ওখানে আছে কি না। রসময়ের এখন সময় কোথায়, দোকান ফাঁকা না। থাক, পরে দেখে নেবে ক্ষণে। সিঁড়ি দিয়ে নেমে আসবার সময় রসময় শুনল অলোকদার গলা, চিত্তর দোকানে একটু চা বলে দিও রাসুদা, 2 টাকার চা, 10টা ভাঁড়। 2টো কাক ঠোঁট দিয়ে চাপা দেওয়া খবর কাগজটা বাঁধানো করছিল। ও বেটাদের হুস হুস করেই চিত্তর দোকানে চা বলতে গেল রসময়। এইটুকু তো করতেই হবে, ওরা কি কম উপকার করেছে? কড়াই উনুনে চাপানো, এবার বেগুনি ছাড়া হবে। মেয়েটা আলুর চপের লেচি নিয়ে এখনো এলো না। চপে বড় হাঙ্গামা। সেদ্ধ আলু মেখে মশলা দিয়ে কষিয়ে হাতের চাপে চ্যাপ্টা চ্যাপ্টা লেচি বানাতে হয়। সেটা মায়ে মেয়েতে বানায়। এখন বেগুনি ছাড়ে রসময়। গরম তেলে পড়লে শালা বেগুনির বাচ্চারা কীরকম হুটাপাটি লাগিয়ে দেয়, কীরকম যে হয়ে যায় যেন এইমাত্র বোনাস ডিক্লেয়ার হয়েছে, খুশি হুড়াহুড়ি, ইনকেলাব জিন্দাবাদ। এমন সময় রসময়ের সামনে একটা কৌটো ঝাঁকানি, শির ফোলা হাত। ঢালাই কারখানা? রসময় জিজ্ঞাসা করে। ঠিকই ধরেছে,
3 মাস? ঝাঁকুনির শব্দে রসময় বুঝতে পারে 1.5 টাকা থেকে 2 টাকার মধ্যে আছে। কৌটোর মধ্যেকার শব্দের চরিত্র রসময় বোঝে। 3 মাস ঝাঁকিয়েছে রসময়। 7-8 বছর আগেও কৌটো ঝাঁকিয়ে কিছু হতো, আজকাল কিছু হয় না। রসময়ের একবার ইচ্ছা হয়েছিল পয়সা না দিয়ে একটা গরম বেগুনি দেয়। তক্ষুনি মনে হলো, ছি, এটা ভিক্ষা না, সংগ্রামী তহবিল। আজ বিকেল থেকেই এই রকম। ওই জন্য বলে বৌনির আগে ফিরি দিতে নেই, ধার দিতে নেই। শালার পুলিশটাকে বৌনির আগেই ফিরি দিয়েছে, এবার পরের পর গচ্চা। উলঙ্গ করিয়া গরম তেলে ডুবানো হইতেছে, হিংসা করিবার শাস্তি। বাড়িতে নরক যন্ত্রণার টানাটানি ছবিটা আছে, বাবা কিনেছিলেন তারকেশ্বরে। মর মর শালা রসময়, এই গরম তেলে ডুবে মর। ছি ছি, গচ্চা। অলোকদা কি পয়সা দেবে না? রোজই তো দিয়ে দেয়। আর ঢালাই কারখানার শ্রমিকের জন্য একটা 20 নয়ার জনও গচ্চা, কথাটা মনে এলো ওর। রসময় রুমালটা খোলে, রেজগি কিছু এনেছিল ঘর থেকে। আঙুলের ডগাটা একটা সিকি স্পর্শ করে আঙুল উঠে যায়। তারপর একটা 10 নয়া তুলে নিয়ে টুপ করে কৌটোয় ফেলে দিয়ে ওদিকে আর তাকায় না রসময়। বাবার মৃত্যুর পর চিতায় শেষ কলসির জল ঢালার পর পুরুত বলেছিল, ওদিকে আর তাকিও না, তাকাতে নেই। আজ বিকেল থেকেই এই রকম। ওই জন্য বলে বৌনির আগে ফিরি দিতে নেই, ধার দিতে নেই। শালার পুলিশটাকে বৌনির আগেই ফিরি দিয়েছে, এবার পরের পর গচ্চা। বেগুনি শেষ, বিক্রি হয়ে যাচ্ছে। আজ পয়া দিন, ট্রেনের গণ্ডগোল। পাবলিক হেঁটে হেঁটে বাস রাস্তায় গিয়ে বাস ধরছে। পথে তেলে ভাজা কিনে নিচ্ছে অনেকে, খেতে খেতে যাবে। তাছাড়া আজ একটু মেঘলা, বিক্রি খারাপ হবে না মনে হচ্ছে। এই জায়গাটা সত্যিই ভালো, কাছেই সিনেমা হল। সিনেমা ভাঙার টাইমে রোজ 8-10 টাকার বিক্রি বাঁধা। অলোকদা ব্যবস্থা না করে দিলে এ জায়গাটা পেত না। অলোকদা বয়সে রসময়ের চেয়ে অনেক ছোট, তবু অলোকদাই বলে রসময়। ছেলেটা গ্র্যাজুয়েট, খুব ভালো ছেলে, পাড়ার সব ভালো কাজেই ও আছে। রসময়েদের কলোনিতেই থাকে, 2টো প্লট সামনে। রসময়ের টালির ঘর, দরমার বেড়া। অলোকদাদের পাকা বাড়ি, ওদের একটা সম্মান তো আছেই। মিল বন্ধ হবার পর অলোকদারা ওদের সংগঠনের পক্ষ থেকে ভালোই কালেকশন করে দিয়েছিল। কিন্তু তাতে কিছু হয়? 5টা পেট, কদিন? প্রায় 1 মাস খবরাখবর নেবার জন্য ফ্যাক্টরির গেটে যেত রসময়, ইউনিয়ন অফিসে যেত, মিছিল করত। শুনে আসতো মালিকের সঙ্গে আলোচনা হবে, বৈঠক হবে। বৈঠক হলেই মিল খুলবে। বৈঠক হলো, আগামী 1 বছর কোনো রকম মাইনে বাড়ানোর দাবি করা চলবে না। মালিকের এই শর্ত মেনে নিতে ইউনিয়ন রাজিও ছিল, কিন্তু মালিক চেয়েছিল 20 জনকে ছাঁটাই করতে। কয়েকজন নেতা বোঝাতে চেয়েছিল বৃহত্তর স্বার্থে। না, ইউনিয়ন এটা মানেনি। বৈঠক শেষ। পরে লেবার কমিশনের সঙ্গে বৈঠকের দিন মালিকপক্ষ এলোই না। একদিন সুভাষ ময়দানে বড় মিটিং হলো, ট্রেড ইউনিয়নের বড় নেতা এলেন। সেদিন টিপটিপ বৃষ্টি। উনি বললেন, মনের জোর হারাবেন না কমরেড, মালিককে বাধ্য করব বৈঠকে বসতে। শ্রমমন্ত্রীও ব্যক্তিগতভাবে চেষ্টা করে যাচ্ছেন। বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝান্ডাটা মাথায় দিয়েছিল রসময়। পিছন থেকে কে যেন হেঁকে উঠেছিল, লাল ঝান্ডা কো পাগড়ি মত বানাও কমরেড। তখন চকিত লজ্জায় ঝান্ডা খাড়া রেখে বৃষ্টিতে ভিজতে ভিজতে রসময় মাইকে শুনেছিল, কেন্দ্রে যদি লাল ঝান্ডা কায়েম না হয় তবে এই সংকট ঘুচবে না। কেন্দ্র দখল তো এখন হচ্ছে না, দেরি করতে হবে, তাই না অলোকদা? পরদিন রসময় অলোককে জিজ্ঞাসা করেছিল, হঠাৎ এ প্রশ্ন কেন? অলোকের চোখে মুখে এরকম জিজ্ঞাসা। অলোক কথার জবাব দেয় না ঠিক, সামান্য ঘাড় নাড়ায়। আমরা তবে কি করব? হঠাৎ গলার স্বর চড়ে যায় রসময়ের। একটা আম গাছ থেকে ঝুলতে থাকা স্বর্ণলতা 5 আঙুলে খামচে ধরে রসময়। গলার স্বর বিকৃত হয়ে যায়। প্রায় কাঁদো কাঁদো গলায় বলে, তবে আমরা কি করব, কি করব অলোকদা? অলোক বলে, কিচ্ছু করার নেই।
বলেই এধার ওধার চেয়ে নিল, যেন অন্যায় করেছে কিছু। একটা স্বর্ণলতা ছিঁড়ে আঙুলে পেঁচাতে লাগলো, বলল, সরকার থেকে তো চেষ্টা চলছে আলাপ আলোচনার মাধ্যমে। এক কাজ করো রাসুদা, স্টেশনে তেলে ভাজা নিয়ে বসো তো, স্টেশন মাস্টারকে আমরা বলে দেব। বসেছিল রসময়। একটা ছোট তোলা উনুন, কড়াই এইসব মিলে ৮০ টাকার ক্যাপিটাল। স্টেশনের পিছনে একটা চুল্লুর ঠেক আছে, সুতরাং মন্দ বিক্রি হবার কথা নয়। কিন্তু আরও দুটো তেলে ভাজাওয়ালা অলরেডি আছে, তারা ঝামেলা করতে লাগলো। একদিন একটু পেচ্ছাপ করতে গেছে, ফিরে দেখে বেসনের গামলায় একদলা গোবর। অলোকদাকে বলেছিল রসময়। অলোকদা বলেছিল, তাহলে বরং পার্টি অফিসের সামনেই বসে যাও, দেখি ওখান থেকে কোন শালা ওঠাতে পারে। পার্টি অফিসে এমএলএ ঢুকছেন, সঙ্গে আরও কয়েকজন। বারান্দায় ছুটোছুটি। ইনিই কিন্তু ওই মিল ইউনিয়নের সেক্রেটারি। জিজ্ঞাসা করলেই হতো লেটেস্ট খবর। ৫ম পৃষ্ঠার ৮ম কলমটা তাহলে আর না খুঁজলেও চলে। অলোকদার এসব খেয়াল পাক্কা, এই জন্যই অলোকদাকে এত ভালো লাগে রসময়ের। দোতলার বারান্দা থেকে হাতছানি দিয়ে ডাকলো অলোকদা। রসময় কড়াটা নামিয়ে সাত তাড়াতাড়ি উপরে গেল। অলোকদা বলল, এই যে আমাদের রসময়দা, স্বরাজ মিলের খবর জানতে এসেছে। খবর আর কি? বেশ হাসি হাসি মুখেই বলছেন উনি। মিনিস্টারের সঙ্গে মিটিং হয়েছিল, মালিকের বছরে ১০ লাখ টাকা লস হচ্ছে, নতুন মেশিনপত্র বসাতে হবে, ১ কোটি টাকা চাইছে। এরকম রুগ্ন শিল্প তো আরও আছে। আমাদের এমপিরা পার্লামেন্টে তুলবে ব্যাপারটা, যদি কেন্দ্রীয় সরকার। রসময় বলল, লস টস সব বাজে কথা স্যার। মালিক মানিকতলায় ৬ তলা বাড়ি করিয়া বিক্রি করছে, ভুবনেশ্বরে কাঁচের কারখানা বসাইছে। তা আমরা কি করতে পারি বলুন, কাগজপত্রে তো ওরা লসই দেখাচ্ছে। চলে আসে রসময়, নেমে আসে, বেসনে জল ঢেলে দেয় আর দ্রুত ফেটাতে থাকে, ভীষণ ফেটাতে থাকে। বেসনে ফেনা হয়, ঠাস ঠাস শব্দ হয়, হাতের শিরা ফুলে ওঠে। শিরার সঞ্চারণ, তেল তেতে যায়, তবু কিছুই ছাড়ে না। বেসন ফেটায়, ঠাস ঠাস ঠাস। মেয়েটা এসেছে, হাতে থালা, থালায় আলুর চপের লেচি। দুবার ডাকলো বাবাকে। রসময় মেয়েকে দেখল, ছোট্ট ছোট্ট দুটো বিনুনি মাথার দুপাশে। টেপ জামাটা হলুদ ছিল, এখন সাদা। রসময় বলে, বড় দেরি করলি আজ, থালাটা দে। এ কি, কি দিয়ে চপ ঢেকেছিস? সপাটে থাপ্পড় মারে মেয়েটার কান বরাবর। ওর হাত থেকে থালাটা পড়ে যায়, আলুর চপের লেচি ধুলোয় পড়ে। ঝান্ডার কাপড়টা ধুলোয়, আলু সেদ্ধয় মাখামাখি হয়ে রাস্তায় পড়ে থাকে। দুহাতে পতাকাটা তুলে নেয় রসময়, ঝেড়ে নেয়, টান টান করে, কাস্তে হাতুড়িটার দিকে তাকায়, ভাঁজ করে রেখে দেয়। ঝান্ডার কাপড়ে চপ ঢাকিস? এত বড় হারামি তুই! গামছা কি হলো, গামছা? মেয়েটা এমনিতেই কানে কম শোনে, একটা কান পেকেছিল ছোটবেলায়, চিকিৎসা হয়নি। মেয়েটা ভীষণ কাঁদতে থাকে। ওর বেসন লেপটানো মুখে জলের ধারা। দু একজন লোক জড়ো হয়, অলোকদাও নেমে আসে, সঙ্গে আরও দু একজন। অলোক বলে, মেয়েটাকে মারলে কেন? অলোক রুমাল দিয়ে মেয়েটার মুখ মুছিয়ে দেয়। তখন স্পষ্ট হয়ে ফুটে ওঠে কচি গালের উপর আঙুলের দাগ। মেয়েটা দু হাতে কান চেপে বসে যায়, বলে, ব্যথা, কানে ব্যথা। অলোক ওর মাথায় হাত বুলিয়ে দেয়। রসময় বলে, মেজাজটা ঠিক রাখতে পারিনি অলোকদা, মেয়েটা বড় অন্যায় কাজ করে ফেলেছিল, ঝান্ডার কাপড়ে চপ ঢেকে এনেছিল। বাতাস খামচে ধরল অলোক। রসময়ের ওই অতি সাধারণ বিবৃতিতে কী ছিল কে জানে। অলোক মাথা নিচু করে, সঙ্গের দুজনও, যেন শোক সভা। এই কান নিয়ে কম ভোগান্তি হলো না রসময়ের। আরজিকর হাসপাতালে গিয়ে রসময় জানল ওর মেয়ের কানের পর্দা ফেটে গেছে। অপারেশন করলে ভালো হবে কি না ডাক্তারবাবুও জানেন না। অন্য একজন রুগীর নাকের গর্তে আলো ফেলে নাক দেখতে দেখতে ডাক্তারবাবু বললেন, মাস ৩ পর আসুন, দেখি কি করা যায়। রসময় একদিন জিজ্ঞাসা করল অলোককে, আচ্ছা, বোবা না শুধু কালা? কালারা কি প্রতিবন্ধী? কেন? মঞ্জু, আমার মেয়েটা,
একটা কান তো আগেই গেছিল, সেদিনের পর আর তো শোনে না। প্রতিবন্ধীরা তো শুনি কত রকম সাহায্য পায়, দেখবেন একটু যদি। অলোক কিছু বলে না। রসময় দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কিচ্ছু শোনে না। তারপর নীরবতা। নীরবতা ভেঙে আবার রসময় বলতে থাকে, কিচ্ছু শোনে না। এত যে চেঁচালাম, কিচ্ছু শুনল না, না মালিক না সরকার। গলাটা চড়ে যায়। অলোক কিছু বলে না। মিল খোলার কোনো লক্ষণ নাই, তাই না অলোকদা? পার্লামেন্টের কোনো খবর আছে? শুনলাম কেন্দ্রীয় সরকার নাকি মিল নিয়ে নিবে। কেন্দ্রীয় সরকার নেবে। এরা এখন খুব বাজে অবস্থায়, সংকটে রয়েছে। তাইলে রাজ্য সরকার? ওরা কোথায় পাবে টাকা? আর কটা মিল অধিগ্রহণ করবে বলো? খুবই সংকট। সংকট কথাটা এতটা টেনে উচ্চারণ করল রসময় যে অলোকের মনে হলো যেন সংকটে ব্যঙ্গ। অলোক তাই জোর দিয়ে বলে, হ্যাঁ সত্যিই সংকট, পুঁজিবাদের সংকট। ওরকম অবস্থায় এরকম হয়, সংকট তীব্রতর হচ্ছে। মদন অধিকারী রেল লাইনে গলা দিয়েছে। আজ শ্রাদ্ধ। ধনা মনা ঘনা ন্যাড়া হয়ে কোরা কাপড় পরে গঙ্গার ধারে ব্রাহ্মণকে গোদান করছে। অপমৃত্যুর প্রায়শ্চিত্ত। কোরা কাপড় ভাড়া পাওয়া গেছে, গোশাবকও ভাড়ায়। ঠাকুরমশাই ব্যবস্থা করে দিয়েছেন। বড় ছেলে ধনার 14 বছর, আতপ চালের পিণ্ডি। থান কাপড় পরা মদনের বউ পাথর। কোলের মেয়েটা গুয়ে মুতে একসা। ঠাকুরমশাই মন্ত্র পড়াচ্ছেন। বল, ওং শাণ্ডিল্য গোত্রায় প্রেত মদনমোহন দেবস্বর্মণ একত্রে সতীল উৎকেন ত্রিপাশা। জয়দেব, রামবচন ওরা কালেকশন করে এলো। কাঁধে ঝান্ডা, হাতে কৌটো, কৌটোর গায়ে সাঁটা। বন্ধ স্বরাজ মিলের মৃত শ্রমিকের অসহায় পরিবারকে সাহায্য করুন। জয়দেব ঝান্ডাটা নদীর কাদায় পুঁতে দিয়ে কৌটোর সব পয়সা ঠাকুরমশাইয়ের গামছায় ঢেলে দিল। বলল, গুনতে হবে না ঠাকুরমশাই, যা আছে এতেই আপনার ম্যানেজ করতে হবে, এর বেশি হবে না। ঝান্ডার কাপড় হাওয়ায় উঠছে। সেদিন গামছার অসুবিধা ছিল। দুপুরে মায়ে মেয়েতে নালায় গামছা দিয়ে কুঁচো চিংড়ি ধরেছিল, তাই গামছা ভিজা ছিল। মাছের আঁশটে গন্ধ ছিল। কি দিয়ে ঢাকবে আলুর চপ? ওই লাল কাপড়টা দিয়ে ঢেকেছিল, ঝান্ডার কাপড়টা। ওটার তো ব্যবহার হচ্ছিল না, এমনি এমনি পড়েছিল। পার্টি অফিসের পাশেই ছিল একটা জমি। জমিটা মোহিত ঘোষের। জমিটা এমনি এমনি পড়েছিল, ব্যবহার হচ্ছিল না। মোহিত ঘোষও শ্রমিক, ইন্ডিয়ান এয়ারলাইন্সের ওয়েল্টার। ওর স্কুটার আছে। ওর সময় কম, ইউনিয়নের কাজ, ওভারটাইম। অলোকদাই দেখাশুনো করে খাটাখাটনি করে খুব তাড়াতাড়ি ঘর তুলে দিল। 3টে ঘর। একটা ঘরে পাশের বাড়ি থেকে ইলেকট্রিকের কানেকশন টেনে নিয়েছে অলোক। চুনকাম হলো। একটা শোকেস এলো। দোকান লাগাইতেছেন অলোকদা? রসময় জিজ্ঞাসা করে। হ্যাঁ রাসুদা, চাকরি বাকরি তো আর হলো না। কিসের দোকান? দেখতেই পাবে। তা অন্য কিছু পারলেন না অলোকদা? জীবন দত্ত তো কন্ট্রাক্টারিতে লাল হইয়া গেছে। আমি ওসব পারবো না। তাছাড়া নিজের জন্য পার্টিকে ব্যবহার করতে পারবো না আমি। বিএসসি পাস কইরাও দোকান লাগাইতেছেন অলোকদা? কি করবো রাসুদা, খুব খারাপ অবস্থা। এবার সাইনবোর্ড এলো, মুখ বদল। অভিজাত তেলেভাজার দোকান। কি করব রাসুদা বলো, নিজের কিছু তো একটা করতে হবে। বাগবাজারের একজন ভালো কারিগর পেয়ে গেলাম, তাই ভাবলাম, মানে আমারও তো একটা জীবন আছে। অলোক রসময়ের কাছেও মাথা চুলকোয়। এখন অলোকের দোকানেই ভিড়, ডবল দামেও লোক কিনছে। অলোকের কাঁচের শোকেস, শোকেসের ভিতরে বাল্ব জ্বলে। চপে বিস্কুটের গুঁড়ো, কচুরিতে হিং। এইমাত্র ট্রেতে করে পার্টি অফিসে কচুরি গেল। এমএলএ এসেছেন। এখানে আর নয়, তোলা উনুন আর কড়াই নিয়ে অন্য কোথাও যেতে হবে আবার, যেখানে শোকেস নেই। কোথায় যাবে? মেয়েটা ঘুমুচ্ছে। ওর শিয়রের কাছে দাঁড়িয়ে থাকে রসময়। ওর কানের কাছে মুখ নেয়। বলার ছিল, সব কিছু বলার ছিল, কিছুই বলতে পারে না।
ঠোঁট কেঁপে কেঁপে ওঠে, কান্নায় ভেসে যায় রসময়। দড়িতে ঝুলছিল কাপড়টা, পতাকার কাপড়, ওটা খামচে ধরে রসময়। তারপর ওর মধ্যে মুখ লুকোয়, চোখ লুকোয়, আর ন্যাকড়াটা শুষে নেয় জল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও ভালো ভালো গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ধন্যবাদ।